গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। সারাদিন কী করি না করি দেখতে থাকো। আর আজকে রথ, সবাইকে শুভ রথযাত্রা। সবাই আজকের দিনটা খুব খুব ভালো করে কাটিয়ে। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে রেডি হয়ে নিয়েছি একটা ব্ল্যাক কালারের কুর্তি আর অরেঞ্জ কালারের প্যান্ট পরে, আর সোনাকেও এখানে রেড কালারের একটা জামা পরিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছি আমরা দুজনে। আমার বর গাড়ি নিয়ে এলো, বেরিয়ে পড়লাম। দেখো সকালবেলা 7:30 বাজে, তখন রাস্তাটা পুরো ফাঁকা আর হালকা হালকা রোদ বেরিয়েছে, বেশ ভালোই লাগছে। তারপর এই যে স্টেশনে চলে এলাম, সিংহ স্টেশনে। আমরা এবার যেহেতু মেয়েটার শরীর খারাপ, ওই জন্য আমরা সিঙ্গুরেই আছি, সিঙ্গুর থেকে উঠবো। আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, 8:12 ট্রেন। এটা রাত্রিবেলায় দিয়ে দেয় ট্রেনটা, আর বেশিরভাগ অফিস টাইম বলে এই ট্রেনটা দেয়, ফাঁকায় দেয় ট্রেনটা। সোনাইরও পাপার কোলে বসে আছে, লোকজন দেখছে। এবার আমার কোলে চলে এসেছে পাপার কাছ থেকে। ট্রেন ছেড়ে দিয়েছে, 8:12 বেজে গেছে। দেখো সকালবেলা, কতদিন পর সকালবেলা এরকম ট্রেন চেপে যাচ্ছে। ট্রেন তো চাপাই হয় না, বাইকে করি এদিক ওদিক যাওয়া হয়। আর সকালবেলার পরিবেশটাই একটা আলাদা পরিবেশ, হালকা রোদ বেরোবে, নির্ঝুম টাইপের, বেশি লোকজনও থাকে না, গরমটাও হালকা থাকে, বেশি থাকে না। সোজা দক্ষিণেশ্বর নেমে পড়েছে। ম্যাজিক গাড়িতে আসতাম, কিন্তু ম্যাজিক গাড়িতে ওখানে ভিড় না হলেও ছাড়বে না, ওটা সিট বাই সিট। ওই জন্য আমরা বাসে করেই চলে এলাম। কতক্ষণ বসবো? বাস থেকে বালি থেকে বাসে হয়তো 5 মিনিট, বেশিক্ষণ নয়। এই যে চলে এলাম দক্ষিণেশ্বর। এখানে দেখতেই পাচ্ছ কত দোকান, 100 কতটা মতো দোকান আছে, খালি পুজোর এইসব ফুল ডালা, তারপর খেলনা, বাচ্চাদের এইসব দোকান। এখান থেকেই আমরা পুজোর ডালাটা নিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। একটু হেঁটে যেতে হবে, তারপর ভিতরে মন্দির। ও আমার কাছে তো আসতেই চাইছিল না, সারাক্ষণ ওর পাপার কাছেই রয়ে গেছে। পাপা থাকলে আমাকে আর চেনে না। এই যে মন্দিরের এই যে বাইরেটা, আমরা এবার এখানে ফোনটা জমা দিয়ে দেবো। গেটের পিছনে গিয়ে গেট আছে, ওই গেটে ফোন, জুতো, ব্যাগ জমা দিয়ে আমরা এবার ভেতরে ঢুকবো। এটা হচ্ছে মন্দিরের বাইরেটা, একটা পুকুর আছে আর মন্দিরটা দেখা যাচ্ছে, কিন্তু ঘুরে ঘুরে ভেতরে যেতে হবে। পুজো দেওয়া হয়ে গেছিলো, ফোন অ্যালাউ ছিল না। খাবো বলে আমরা যাচ্ছিলাম, কিন্তু খেতে পারিনি। আমার খুব গা গুলোচ্ছিল, সকাল থেকে শুকিয়েছিলাম বলে। ওর বাবাই খেলো, আমি খাইনি। তারপর একটু ছবি তুলে নিচ্ছি এসে বাইরেটা তুলে। আমি বাড়ি চলে এসেছি। ভিডিওটা আর কন্টিনিউ করতে হয়নি, কারণ ওখানে তো ফোন জমা নিয়ে নেয়, ফোন অ্যালাউ ছিল না। আমি ওই পুজোর ডালাটা কিনে ফোনটা জমা দিয়ে তারপর ভেতরে ঢুকে গিয়েছিলাম। প্রায় 20-25 মিনিট মতো লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল রোদেতে। ওই জন্য আর এত মাথা ধরে গিয়েছিল পুজো টুজো দিয়ে, আর খুব গাও গুলোচ্ছিল। আগে সকাল থেকে আমি শুকিয়েছিলাম পুজো দেবো বলে, আর ওই জন্য আর ভিডিও করিনি। সোজা বাড়ি চলে এসেছি। এসে আমি কিছু খাইও নি, খালি জল খেয়েছি। বাড়ি এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। আর ওখানে না তোমার প্রচুর ভিড় হয়েছিল। তোমার রথযাত্রা উপলক্ষে না অনেক পুজো দিতে এসেছিলো, নাহলে এত ভিড় হয় না। 5 মিনিট লাইনে দাঁড়াতে হয়, কিন্তু ওই প্রচুর লাইনের জন্য 20-25 মিনিট দাঁড়িয়েছিল। এবার মেয়েটাকে নিয়ে আমার বর ছাওয়াতে দাঁড়িয়েছিল, আমাকে বললো তুমি তাহলে লাইনটা দাও। আর ওই জন্য আর আমি এত মাথা ধরে গেছে যে খুব গা গুলোচ্ছিলো, বমি পাচ্ছিলো। ওই জন্য আর আমি ভিডিও করিনি। আমি বললাম আর ভিডিও করবো না, সোজা বাড়ি চলে এলাম। এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে শরীরটা ঠিক হলো। তারপর ভাবলাম বিকেলে রথ দেখতে যাব, কিন্তু আর রথ দেখতে যাইনি, শরীরটা ভালো লাগছিল না। তো আর একটা জিনিস দেখাই, আমাদের বাড়িতে হরিনাম আছে। তোমার এই সামনে শনিবার
শনি রবি বাবা আমার মেয়ের জন্য ঘাগরা এনেছে রাত্রে পরার জন্য। তোমাদেরকে দেখাই, দেখো ঘাগরাটা খুব সুন্দর হয়েছে। এই দেখো, এটা হচ্ছে মানে নিচের ঘাগরা। দুদিকটাই ডিজাইন, আর এই ঘাগরাটা আমার তো খুব ভালো লেগেছে। এই তিনটে কালার ছিল, একটা ছিল ব্লু ছিল, একটা পিত্তি, আর একটা রেড ছিল মনে হয়। আমার এটাই পছন্দ হয়েছে, বাবা ভিডিও কল করেছিল, আমি বললাম এটাই নিয়ে এসো, এই কালারটা বেশি ভালো লাগবে। এটা উপরেরটা, উপরের ব্লাউজটা। আর এটা অন্য। আমি তো সোনাকে পরিয়েছিলাম, আগে এনেছিল, আগে একটা ময়ূরী কালার এনেছিল, কিন্তু ওটা সোনার না খুব ছোট হচ্ছিল, বাবা বলছিল ও আর পরতে পারবে না পরে, ওই জন্য বাবা আবার ফেরত দিয়ে এটা নিয়ে এলো। আর এটা একটু বড় হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে ওকে পরে। হরিনামের দিন পরবে রাত্রেবেলা, তোমাদেরকে ভিডিওতেও দেখবে কেমন লাগছে সবাই বলো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর ভিডিওটা বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, বাই।